চেন্নাইয়ে হৃদরোগে মৃত্যু। 3 দিন পর সিউড়িতে ফিরল পরিযায়ী শ্রমিকের দেহ, সহযোগিতার প্রত্যাশায় পরিবার। সিউড়ির লালকুঠিপাড়া 10 নম্বর ওয়ার্ডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকার পরিযায়ী শ্রমিক মোহাম্মদ শরীফ কাজের সূত্রে চেন্নাই গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সেখানে একটি কোম্পানির আন্ডারে সিকিউরিটি গার্ডের কাজ করছিলেন। হঠাৎ করেই গত 16 তারিখ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরিবারের দাবি, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। হাসপাতালের শয্যাতেই তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর পর কোম্পানির পক্ষ থেকে কোনো আর্থিক বা নৈতিক সহায়তা পাওয়া যায়নি। ফলে মরদেহ ফিরিয়ে আনতে সমস্ত খরচ নিজেদের বহন করতে হয়েছে পরিবারকেই। চেন্নাই থেকে সিউড়ি পর্যন্ত মরদেহ আনার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া, আনুষঙ্গিক খরচ মিলে প্রায় 1 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে বলেই জানিয়েছেন স্বজনরা। 2 বছর 3 বছর পর আসতো, 5-6 বছর হলো যাও। আমার বাবা মা সব থাকতো, বাবা মা একসঙ্গে থাকতো, বাবা মা একসঙ্গে থাকতো। মা কি নিয়ে এলেন? হ্যাঁ, মা নিয়ে এলো। আমার একটা ভাই আছে, মামাতো ভাই, ও নিয়ে এলো। আচ্ছা, তো মানে নিয়ে আসতে কোনো সমস্যায় পড়তে হয়েছিল? সমস্যা হয়নি, 3 দিন লেগে গেল আজকে বডি আসতে। 3 দিন কেন লাগলো? 3 দিন লাগলো, অ্যাম্বুলেন্সে আসছে বলে। প্লেনের ব্যবস্থা হলো না কিছু, তখন খরচা না হয়েছিল, ওটা কিছু করা গেল না। ব্যাপারে কি কোম্পানি সাহায্য করেছিল? না, কোম্পানি এখন কিছু সাহায্য করে। পুরোটাই কি আপনাদের খরচা হয়ে গেলো? না, 93,000 টাকা আমাদের খরচা হলো। আমরা গাড়ি ভাড়া নিচে 93,000 টাকা, না 1 লাখের কাছাকাছি, সব নিয়ে 1 লাখের কাছাকাছি হয়ে গেছে। আপনারা কি এখানে কাউকে জানেন? মৃতের ছেলে মোহাম্মদ সাজিদ জানিয়েছেন, আমার বাবা বহু বছর ধরে চেন্নাইয়ের সিকিউরিটির কাজে নিযুক্ত ছিলেন। হঠাৎই গত 16 তারিখ তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। আমরা ভেবেছিলাম কোম্পানি অন্তত সহযোগিতা করবে, কিন্তু একটুও সহযোগিতা মেলেনি। সমস্ত খরচ আমাদের নিজেদের বহন করতে হয়েছে। 3 দিন পর অবশেষে বাবার দেহ বাড়িতে আনতে পেরেছি। বুধবার গভীর রাতে অ্যাম্বুলেন্সে মরদেহ সিউড়িতে পৌঁছাতেই শোকের আবহে ভরে যায় গোটা এলাকা। প্রতিবেশী, আত্মীয় স্বজনরা ভিড় শেষবারের মতো দেখার জন্য। পরিবারের তরফে জানানো হয়েছে, আপাতত তারা নিজেদের খরচে মৃতদেহ ফিরিয়ে এনেছেন। এখন অপেক্ষা করছেন কোম্পানি কিংবা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা মেলে তা দেখার জন্য। যদি কোনো সহায়তা না মেলে তবে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে স্পষ্ট জানিয়েছেন। এই ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ না করে দুঃখের সঙ্গে বলছেন, একজন শ্রমিক বহু বছর দূর শহরে কাজ করলেও মৃত্যুর পর তার পরিবারকে এমন অসহায় পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে কেন? রুজি রুটির জন্য হাজারো মানুষ প্রতিদিনই পরিযায়ী শ্রমিকের জীবনের ঝুঁকি নিয়ে অন্য রাজ্যে কাজ করতে যান, কিন্তু বিপদের সময় তাদের পাশে কে দাঁড়াবে? এই প্রশ্ন ফের বড় হয়ে উঠল মোহাম্মদ শরীফের মৃত্যুর ঘটনায়। আমার বাবার সাথে আমার 5টা 25-এ কথা হয়েছে, যে বললো এই আপনার 16 তারিখে বাবা বললো আমি এখন ভালো আছি, সুস্থ আছি, তোর মায়ের সাথে যাবো ডাক্তার দেখাতে। এবার ওটা বলার পরে কিছুক্ষণ পরে মা ফোন করে তোর বাবা কেমন করছে, তখন বললো বুকে ব্যথা। বুকে ব্যথার পর মা বললো যে চলো তাহলে হসপিটাল নিয়ে যাবো। এখন আমি একটু ভালো আছি। তারপরে ভালো আছি বলে মা এবার যাবে নিয়ে বেরোবে। তারপর বাবা ওখানে বাড়িতেই শেষ, হসপিটাল নিয়ে গেছে। হসপিটালে নিয়ে গিয়ে বলছে পোস্টমর্টম করতে হবে, তবে লাশ ছাড়বে। হ্যাঁ, বাইরে আমাদের চারটে এই যে বাবা কাজ পাচ্ছিল না, এখানে কি করবে? কোনো কাজ নাই, কোনো কিছু নাই। এই ছেলেপুলেদের জন্য, যে আমার 2টো ছেলে আছে, বাচ্চা আছে, পড়বে, খাবে কি, আমাদের জন্যই করতো। যে ছেলে বউ আছে, পড়বো। আমার বাবা খুব কষ্ট করেছে, আমাদের বহুত কষ্ট মানুষ করেছে, কিন্তু এখানে কোনো কাজ কর্ম কিচ্ছু নেই, কি করবো? সেই জন্যই গেছে চেন্নাই করতে সিকিউরিটি গার্ডের কোম্পানিতে। কিন্তু একটা কোম্পানিতে করতো আগে, নাসিপা একটা কোম্পানিতে আমি জানি, কারণ আমি গেছিলাম বউ ছেলেকে নিয়ে, আমিও গেছি, আমিও থেকেছি 1-1.5 মাস। তারপর নতুন একটা আবার কিছু কোম্পানিতে জয়েন করেছে, সেটা আমি জানি না যে কি নাম কোম্পানিটা, সেই কোম্পানিটা কি নাম সেটা জানি না। আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি। আপনি দেখছেন জনকণ্ঠ টিভি নিউজ। লেটেস্ট নিউজ আপডেটের জন্য আমাদের ফেসবুক চ্যানেলে ফলো বোতামে ক্লিক করুন।